একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছ তোমার বাবা আসলে কেমন মানুষ? আমরা অনেকেই বলি, আমার বাবা আমাকে সময় দেয় না, সে সব সময় কাজ নিয়েই ব্যস্ত। কিন্তু যদি সে ব্যস্ত না হয়ে তোমার ভবিষ্যৎ গড়ে তুলতেই লড়াই করে। আজকের গল্পটা একটা ছেলের, যে তার বাবাকে বুঝতে খুব দেরি করে ফেলেছিল। ছেলেটা কলেজে পড়তো। সে প্রায়ই দেখত তার বন্ধুদের বাবা তাদের নিয়ে ঘুরতে যায়, ছবি তোলে, রেস্টুরেন্টে খায়। আর তার বাবা ভোরে বের হয়ে যেত, রাতে সবাই ঘুমিয়ে গেলে ফিরত। কখনো স্কুলে আসেনি, কখনো স্পোর্টস ডেতে দাঁড়ায়নি, কখনো জন্মদিনে বড় পার্টি দেয়নি। ছেলেটা মনে মনে ভাবত, আমার বাবা আমাকে ভালোবাসে না। একদিন কলেজ থেকে ফোন গেল বাড়িতে। ছেলে একটা বড় ভুল করেছিল। বাবাকে ডাকা হলো। ছেলেটা খুব লজ্জা পেল। প্রথমবার তার বাবা দুপুরবেলা কলেজে এলো। মুখে ক্লান্তি, হাতে কাজের দাগ। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে সে দুইজন শিক্ষকের কথা শুনল। লোকটা দুইটা কাজ করে, ছেলের পড়ার খরচ চালাতে নিজের জমি বিক্রি করেছে। নিজের জন্য নতুন জামা কিনে না, কিন্তু ছেলের বই কখনো বন্ধ রাখেনি। ছেলেটা চুপ হয়ে গেল। সে জানতই না। সেই রাতে সে ঘুমাতে পারল না। রাত 1টার সময় দরজা খোলার শব্দ। তার বাবা চুপচাপ ঘরে ঢুকল। ক্লান্ত শরীর, নীরব মুখ। সে প্রথমবার বাবার দিকে অন্য চোখে তাকালো। সে একজন ব্যস্ত মানুষ না, সে একজন যোদ্ধা, যে প্রতিদিন নিজের স্বপ্ন ত্যাগ করে তার সন্তানের স্বপ্ন বানায়। পরদিন সকালে ছেলেটা বাবার জন্য অপেক্ষা করল। বাবা বের হতে গেলে সে গিয়ে জড়িয়ে ধরল। ধীরে ধীরে বলল, আব্বু, আমি তোমাকে নিয়ে গর্বিত। কঠিন মানুষটার চোখ ভিজে গেল। আমরা ভালোবাসা বুঝি সময় দিয়ে, কিন্তু অনেক সময় ভালোবাসা মানে অতিরিক্ত কাজ করা, নিজের ইচ্ছা মেরে ফেলা, নিঃশব্দে দায়িত্ব পালন করা। সব বাবা আমি তোমাকে ভালোবাসি বলে না, কিন্তু তারা প্রতিদিন সেটা প্রমাণ করে। তাদের হাতের কড়া, চোখের নিচের কালো দাগ, ক্লান্ত হাঁটা, সবই ভালোবাসার ভাষা। একদিন তুমি বড় হবে, হয়তো বাবা থাকবে না। তখন বুঝবে সে ব্যস্ত ছিল না, সে তোমার ভবিষ্যৎ বানাচ্ছিল। আজই একটা কাজ করো, বাবাকে ফোন দাও, অথবা গিয়ে বলো, তুমি যা করেছ আমি দেখি, আমি বুঝি, ধন্যবাদ। কারণ অনেক সময় আমরা বুঝতে বুঝতেই অনেক দেরি করে ফেলি। যদি এই গল্পটা তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা এমন কথা বলি যেগুলো মানুষকে বদলে দিতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লিখো, আমি আমার বাবাকে ভালোবাসি। কারণ ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস না, প্রকাশ করার জিনিস।